হায়াতো ফ্রি ফায়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় ক্যারেক্টার গুলোর মধ্যে হায়াতো হলো অন্যতম একটা ক্যারেক্টার। তোমরা কি জানো হায়াতুর এক হাত কাটা? কেন হায়াতুর এক হাত রোবটে? অবাক করা বিষয় হলো ক্যালির ভাই হচ্ছে হায়াতো, এমনকি মোকোর বয়ফ্রেন্ড। এই হায়াতো আসলে কে, এর উদ্দেশ্য কি? খুবই রহস্যময় একটা গল্প লুকিয়ে আছে হায়াতুর জীবনীতে। ফ্রি ফায়ারের প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা গল্প একে অপরের সাথে জড়িত। এই গেমের প্রতিটা জিনিসই একে অপরের সাথে খুবই গভীরভাবে কানেক্টেড। এমনকি একটা গেমের গল্প জেনে ওই গেমটা খেললে ওর মধ্যে পাওয়া যায় আরো অন্যরকম একটা মজা। হ্যালো এভরিওয়ান, আমি আছি তোমাদের সাথে বাংলার সিআইডি। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার মধ্যে থাকা হায়াতু ক্যারেক্টারের রহস্যময় একটা গল্প তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাঝে। হায়াতো সম্পূর্ণ নাম শিমাদা হায়াতো। হায়াতোর বয়স 20 বছর এবং হায়াতো তার ছোট বোন ক্যালির থেকে 2 বছরের বড়। হায়াতো জাপানের শিমাদা রাজ্যের একজন রাজপুত্র। জাপানের একটি খুবই বিখ্যাত রাজ্যের নাম হচ্ছে শিমাদা রাজ্য। এই রাজ্যটি অনেক বছর ধরে জাপানের একটি যোদ্ধা বংশ বা জাপানিজ ভাষায় এটি সামুরাদের বংশ রাজত্ব করতে করতে এসেছিল। এই শিমাদা পরিবার অনেক বড় লোক, এমনকি অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু এই শিমাদা বংশের একটা গোপন রহস্য ছিল এই বংশে অনেক বছর ধরে চলে আসা একটি অভিশাপ সম্পর্কে, এবং সেই অভিশাপটি হলো এই শিমাদা বংশের প্রতিটি সদস্যের একটা স্পেশাল ওকিও পাওয়ার আছে, এবং সেই ওকিও পাওয়ারটাই হচ্ছে এক ধরনের অভিশাপ। এই শিমাদা বংশের প্রতিটি সদস্যের জীবনে কোনো না কোনো সময় একবার না একবার হলেও তার ওকিও হবে বা তার মধ্যে একটা ডেমন প্রবেশ করবে, এবং সেই সদস্য যদি সেই ডেমনকে কাবু করতে পারে তাহলে সে ডেমন থেকে অনেক পাওয়ার পাবে, আর যদি কাবু করতে না পারে তাহলে সে ডেমনের বশে চলে আসবে এবং সে শয়তান এমনকি পাগল হয়ে যাবে। শিমাদা পরিবারে অনেকেই ডেমনকে বশে আনতে না পারায় সে পাগল হয়ে গেছে, এবং এইটাই হচ্ছে শিমাদা পরিবারের একটা গোপন রহস্য বা গোপন অভিশাপ, যে অভিশাপটি হায়াতো পেয়েছে এমনকি ক্যালিও পেয়েছে।